Assalamu alaikum. A very warm welcome to all. How are you? I hope you are well by the grace of Almighty Allah. This is Shohag Mahamud, the founder of English Vision. Today I would like to discuss telling the time in English. So let's get started. তো এখানে হচ্ছে আমরা সাধারণত সময়টা যেভাবে বলি, যদি এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটাটা ধরুন 2 এর জায়গায় আছে এবং মিনিটের কাঁটাটা যদি এই 12 এর জায়গায় থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, আমরা বাংলায় বলি হচ্ছে 2টা বাজে, বাট ইংরেজিতে এটাকে কয়েকটা ভাবেই প্রকাশ করা যায়। যেমন এটাকে আমরা প্রথমে বলতে পারি, যেহেতু ঘন্টার কাঁটা 2 এর জায়গায় আছে বা 2 এর স্থলে আছে এবং মিনিট হচ্ছে 12 এর জায়গায় আছে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইটস 2 o'clock। তারপর ধরুন যে মিনিটের কাঁটাটা হচ্ছে 12 এর জায়গায় আছে, ঘন্টার কাঁটাটা শুধু পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? যদি ঘন্টার কাঁটাটা 1 এর জায়গায় থাকে তাহলে আমরা বলবো ইটস 1 o'clock। এখানে থাকলে ইটস 2 o'clock। যদি 3 এর জায়গায় থাকে একইভাবে আমরা বলতে পারি ইটস 3 o'clock, ইটস 4 o'clock, ইটস 5 o'clock, ইটস 6 o'clock। এইভাবে আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে ধরুন ঘন্টার কাঁটাটা হচ্ছে 2 এর জায়গায় আছে, মিনিটের কাঁটাটা যদি চেঞ্জ হয়, মিনিটের কাঁটাটা ধরুন এখানে যদি থাকে তাহলে হচ্ছে 5, এখানে থাকলে 10, এখানে থাকলে 15, এভাবে। তাহলে ধরুন মিনিটের কাঁটাটা যদি 1 এর জায়গায় থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি ইটস 2:05, ইটস 2:05। যদি 2 এর জায়গায় থাকে মানে ঘন্টার কাঁটাও হচ্ছে 2 এর জায়গায়, মিনিটের কাঁটাও হচ্ছে 2 এর জায়গায়, এটাকে আমরা বলতে পারি ইটস 2:10, ইটস 2:10। মিনিটের কাঁটাটা যদি 3 এর জায়গায় থাকে সেখানে আমরা বলতে পারি ইটস 2:15, ইটস 2:15। একইভাবে আমরা বলতে পারি ইটস 2:20 মানে হচ্ছে 2:20, ইটস 2:25 মানে হচ্ছে 2:25, ইটস 2। মিনিটের কাঁটাটা যদি এখানে থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি ইটস 2:30, তার মানে হচ্ছে 2:30 বাজে। এইভাবে একইভাবে বলতে পারি, যদি এখানে থাকে এটাকে আমরা বলতে পারি ইটস 2:45, তার মানে হচ্ছে 2:45 বাজে। এইটা হচ্ছে একটা প্রসেস গেল। এখন আমরা দেখব এটাকে প্রকাশ করার আরও একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে 12 থেকে 6 মানে 12 থেকে হচ্ছে 6, এই অংশটুকুকে আমরা হচ্ছে মনে রাখবো, এইটুকুর জন্য বলবো হচ্ছে পাস্ট, এবং 6 থেকে হচ্ছে এই অংশ, এই 12 মানে 6 থেকে 12 এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে 2। তাহলে বিষয়টা হলো যে ধরুন হচ্ছে ঘন্টার কাঁটা হচ্ছে 2 এর জায়গায় আর মিনিটের কাঁটা হচ্ছে 1 এর জায়গায়, বাংলায় যেটা হচ্ছে 2:05। 2:05কে আমরা বলতে পারি ইটস 5:02। তার মানে এই অংশটুকুতে আমরা হচ্ছে ঘন্টার কাঁটা যেখানে আসে আমরা শুধু সেইটাই বসিয়ে দেব। তার মানে যদি 2:05 বাজে, 2:05কে আমরা বলবো ইটস 5:02। মিনিটের কাঁটা থাকবে হচ্ছে এখানে, এবং মিনিটের কাঁটাটা যদি এখানে থাকে এটাকে আমরা বলবো ইটস 10:02, তার মানে হচ্ছে 2:10 বাজে। তারপর মিনিটের কাঁটাটা যদি এখানে থাকে এটাকে আমরা বলবো ইটস 1/4 তার মানে হচ্ছে 2:15 বা হচ্ছে 2:15। একইভাবে মিনিটের কাঁটাটা যদি এখানে থাকে তাহলে এটাকে আমরা বলবো ইটস 20:02, তার মানে হচ্ছে 2:20 বাজে। যদি এখানে থাকে এটাকে আমরা বলবো ইটস 25:02, তার মানে হচ্ছে 2:25 বাজে। যখন হচ্ছে মিনিটের কাঁটাটা আমার হচ্ছে 6 এর জায়গায় থাকবে তখন সেটাকে আমরা বলবো ইটস 2:30, তার মানে হচ্ছে 2:30 বাজে। যখনই মিনিটের কাঁটাটা 6 ক্রস করে 7 এর জায়গায় চলে আসবে, যখন 7 এর জায়গায় চলে আসবে তখনই আমরা বলবো ইটস 25:02। এখানে একটা বোঝার বিষয় আছে, যেমন এই সকল জায়গায় কিন্তু আমরা হচ্ছে ঘন্টার কাঁটা 2 এর জায়গায় ছিল, তার মানে এখানে হচ্ছে 2 বসাবো, 2 2 2 2 2।
কিন্তু যখনই আমার হচ্ছে এখানে আমার যখনই মিনিটের কাঁটাটা যখনই হচ্ছে 6 ক্রস করে 7-এ চলে আসবে, তখন এখানে আমরা হচ্ছে সব জায়গায় 3 বসাবো, সব জায়গায় 3 বসাবো। আচ্ছা, এইটার মানে কি? তার মানে বাংলায় আমরা এইটাকে বলি যে ধরুন ঘন্টার কাঁটাটা হচ্ছে কিছুটা সরে আসবে, এখান থেকে কিছুটা সরে আসবে, ঘন্টার কাঁটাটা কিছুটা সরে আসবে, আর ধরুন মিনিটের কাঁটাটা হচ্ছে এই যে এরকম আছে মিনিটের কাঁটাটা। তার মানে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে 2:35 বলি, বাট ইংরেজিতে এটাকে আমরা বলবো it's 25 to 3। it's 25 to 3 কথাটার মানে হচ্ছে যে এখন 3টা বাজতে হচ্ছে 25 মিনিট বাকি আছে, এই জন্য এটাকে বলা হয় it's 25 to 3। একইভাবে যখন মিনিটের কাঁটাটা এখান থেকে এখানে চলে আসবো, বলবো it's 20 to 3, তার মানে হচ্ছে 3টা বাজতে হচ্ছে 20 মিনিট বাকি আছে। এরপরে এটাকে আমরা বলবো it's a quarter to 3, তার মানে হচ্ছে এখন 3টা বাজতে 15 মিনিট বাকি আছে, বা যেটাকে আমরা বলি 2:45। যদি মিনিটের কাঁটাটা এখানে চলে আসে, তার মানে আমরা এটাকে বলবো it's 10 to 3, it's 10 to 3, তার মানে হচ্ছে এখন 3টা বাজতে 10 মিনিট বাকি। শেষে যদি মিনিটের কাঁটাটা এখানে চলে আসে যে 3টা বাজতে 5 মিনিট বাকি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে it's 5 to 3, তার মানে হচ্ছে এখন 3টা বাজতে 5 মিনিট বাকি। তার মানে আমি আবার একটু রিভিউ করি যে আমার 12 থেকে হচ্ছে 6 এই অংশের জন্য আমরা বলবো হচ্ছে past, এবং ঘন্টার কাঁটা যেটা আছে সেই মানটাই বলবো। এখন যদি আমরা 3 দিয়ে প্র্যাকটিস করি, বিষয়টা যদি 3 দিয়ে প্র্যাকটিস করি, তাহলে এখানে আমরা বলবো যদি 3টা যদি 5 হয়, তাহলে আমরা সেটাকে বলবো it's 5 past 3, it's a quarter past 3, মানে হচ্ছে 3:15। এটাকে আমরা বলতে পারি it's 20 past 3, তার মানে হচ্ছে এখন হচ্ছে 3:20। যখনই 3:35 বাজবে, তখনই আমরা বলবো 3-এর জায়গায় 4 বসায় দেব, তার মানে it's 25 to 4, তার মানে হচ্ছে এখন 4টা বাজতে 25 মিনিট বাকি। আপনারা এর পাশাপাশি আরও একটা বিষয় এরকম হয়তো শুনতে পারবেন, it's 10 to 10, এরকম একটা কথা শুনতে পারেন, it's 10 to 10। আমি যদি এখানে লিখি 10 to 10, 10 to 10, এই কথাটার মানে কি? 10 to 10 হচ্ছে এইটাকেই সংক্ষিপ্ত করে বলা হয়। যেমন এখানে আপনি যদি 10 বসিয়ে দেন, তাহলে it's 10 to 10 হয়ে যায়, it's 10 to 10, তাহলে কি দাঁড়ায় 10 to 10, তার মানে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, এই জন্য এটাকে বলা হয় it's 10 to 10, সংক্ষেপে বলার জন্য it's 10 to 10। তো আজকে হচ্ছে টেলিং দ্য টাইম নিয়ে এই পর্যন্তই। ইংলিশ ভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।